অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে ৩ পার্বত্য জেলা সহ ৭ জেলায় বন্যায় পানিবন্দী ১,৫৫,৩১১টি পরিবার। প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ৬,০৯,৪১১ জন। গেল ৬ দিনে পাহাড় ধস এবং পানিতে ডুবে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রামে প্রাণ গেছে অন্তত ৫৪ জনের। আর পার্বত্য অঞ্চলে এই দুর্যোগ পরিস্থিতির মধ্যেই উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বাড়ায় সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট সহ আরও ৮ জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন মনিরা কাজুরি। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে গেল এক সপ্তাহের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পর্যটন নগরী কক্সবাজার। জেলার চকরিয়া, পেকুয়া সহ বেশিরভাগ এলাকা যেমন পানিতে ডুবেছে, তেমনি পাহাড় ধসে প্রাণহানি সবচেয়ে বেশি এই জেলায়। বর্তমানে পানি কমলেও এখনো দুর্ভোগে হাজারো মানুষ। পাহাড় ধসের আশঙ্কায় দিনরাত পার করছেন বাসিন্দারা। একই অবস্থা ৩ পার্বত্য জেলায়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। ভেঙে গেছে রাস্তাঘাট, এখনো সড়ক পথে চলাচল ব্যাহত হচ্ছে। আশ্রয় কেন্দ্রে আছেন এসব জেলার বহু পরিবার। পাহাড় ধসের কারণে বান্দরবান শহরের সাথে লামা, আলীকদম, নাইখংছড়ি, রুমা, থানচি, রোয়াংছড়ি সহ রাঙামাটি জেলার সাথে সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে সব মিলে এখন পর্যন্ত আমাদের কাছে রিপোর্টেড হলো 11টি। এর মধ্যে একটি মাত্র পাহাড় ধস, যেটা লামায়, সেখানেই আমাদের একটা প্রাণহানি ঘটেছে কয়েকজনের। বাকি কোনোটাতেই কিন্তু কোনো ধরনের প্রাণহানি বা আহত বা খুব তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পার্বত্য জেলাগুলোর এমন দুর্যোগ পরিস্থিতির মধ্যেই টানা বৃষ্টিতে ডুবছে আরও নতুন নতুন এলাকা। সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘন্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিতে ডুবে যায় কুমিল্লা নগরী। এতে বিপাকে পড়েন এইচএসসি পরীক্ষার্থী সহ কর্মস্থলে যাওয়া মানুষ। যানবাহন না পেয়ে নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার্থীরা। পানিতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক, অলিগলি সহ আবাসিক এলাকা। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি থাকায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। বেশি ভোগান্তিতে মুরাদপুর এবং শহরতলির ছায়াবিতান এলাকার মানুষ। শরীর ভিজে ঢুকছি, আমরা আবার বৃষ্টিতে ভিজে ভিজে ঢুকছি, তো শরীর খারাপ হয়ে থাকে, ঠান্ডা লেগে থাকে, তো পরীক্ষা দিতে কষ্ট, একটু পিছিয়ে দিলে ভালো হতো। আজকের পরীক্ষাটা পিছানো উচিত ছিল। আজকে আমাদের এই কষ্ট হয়েছে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেটের সবকটি নদ নদীর পানি বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় ৫৩৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জেলার ১৬০টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। সুনামগঞ্জে সুরমা, ছাতক ও কুশিয়ারা নদীর পানি দিরাই মারকুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। উজানের ঢলে আবারও তলিয়ে গেছে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে জেলা শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। নেত্রকোনায় উবদাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া পানি বাড়ায় কলমাকান্দা, উবদাখালী নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। মনিরা কাজুরি, ৭১।